কাণ্ডের কারণে বহু পরিবার তাদের আবাস ও জীবিকা হারিয়েছে, বিশেষত ক্যালভিন পরিবার, যারা 3 প্রজন্ম ধরে আলতারেনায় বসবাস করছে। আগুনের গতিবিধি এত দ্রুত ছিল যে স্থানীয়রা এর মতো বিধ্বংসী পরিস্থিতির মোকাবিলা কখনো করেনি, যা তাদের জন্য এক প্রকার দুঃস্বপ্নের অভিজ্ঞতা। জাহাজের মতো বাতাস ও অগ্নির সংমিশ্রণ স্থানীয়দের জন্য ভয়াবহ অবস্থা তৈরি করে, যা একটি হ্যারিকেনের তীব্রতাকে মনে করিয়ে দেয়। আগুনটি কিভাবে প্রজ্বলিত হয়েছে তা জানার প্রচেষ্টা চললেও বাতাসের গতির কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। সত্যি বলতে, বিশ্বে কোথাও এর থেকে নিরাপদ স্থান ছিল না। অর্থ ও সামাজিক অবস্থান আগুনের হাত থেকে রক্ষা করতে পারেনি। বিভিন্ন এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি ধনী এলাকা ও আগুনের আক্রমণ থেকে মুক্ত ছিল না। অগ্নি নির্বাপক কার্যক্রম চলাকালীন পানি চাপ কমে যায় এবং ফায়ার হোসগুলো শুকিয়ে যেতে শুরু করে। এর ফলে আগুনের পরিমাণ এত দ্রুত বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অগ্নি নির্বাপকের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং টেকসই জল সরবরাহের অভাব বিপর্যয়ের মাত্রা বৃদ্ধি করে। সান্তা আনা বাতাসের কারণে অগ্নি নির্বাপক হেলিকপ্টারগুলি গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকরভাবে কাজ করতে পারেনি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অগ্নি নির্বাপক দলের নেতা অগ্নির বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ, তবে প্রায়শই পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টনি গস তার 6 বছরের পুরনো বাড়ি থেকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন, কারণ আগুন তাকে সরিয়ে যেতে বাধ্য করে। চিফ ফেনেসি যখন তার ভাইয়ের বাড়ির কাছে পৌঁছান, তখন তিনি দেখতে পান যে প্রতিবেশীর গ্যাস মিটার আগুনের কারণে ঘিরে রয়েছে এবং বিস্ফোরণের জন্য প্রস্তুত। চিফ ফেনেসি বাড়ির ভেতরে প্রবেশ করে কিছু পানীয়, যেমন দুধ, খুঁজে পান, যা দিয়ে তিনি আগুন নেভানোর চেষ্টা করে। একটি পরিবারের সদস্যের মৃত্যু সেই পরিবারের মধ্যে শোক এবং আফসোসের সৃষ্টি করে। মৃতের পরিবার এখনও তাদের প্রিয়জনের স্মৃতি ধরে রাখার চেষ্টা করছে। সমাজের পুনর্গঠনের আশা নিয়ে আলোচনা করা হয়েছে। যদিও অনেক কিছু হারানো হয়েছে, তারা তাদের সম্প্রদায়কে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন। বাড়ি হারানোর ফলে পরিবারগুলোর মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা স্পষ্ট। তারা একে অপরের সঙ্গে সংবেদনা প্রকাশ করছে এবং সহায়তার চেষ্টা করছে।